বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর প্রাথমিক বাংলা, অর্থাৎ তাদের আমার বাংলা বইটি থেকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের আলোকে আমরা আজকে সরাসরি প্রথম সাময়িক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে 2025-এর জন্য আমাদের ছোট শ্রেণীর বাংলা পরীক্ষায় সরাসরি কিভাবে প্রশ্নপত্র একেবারে 1 থেকে 100 পর্যন্ত একটি প্রশ্নের কেমন ধারণা বা এই ধরনের বিষয়ের জন্য আমরা আজকে আপনাদের সামনে একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি। সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন, তবে আপনারা আপনাদের ছোট শ্রেণীদের জন্য প্রশ্ন নমুনা হিসেবে আপনারা তাদেরকে এই বিষয়টি দেখাতে পারেন এবং শেখাতে পারেন এবং এই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন তাদের বাংলা পরীক্ষার জন্য। আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেব, যাতে করে আপনারা আপনাদের ছোটো শ্রেণীদেরকে যে কোনো বিষয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা যে নম্বরটি দেওয়ার চেষ্টা করছি এটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবং আপনাদের দেয়া বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু আমরা বিভিন্নভাবে অনলাইনে দিয়ে থাকি। আপনারা যদি আপনাদের এলাকার প্রশ্নপত্রগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা অন্যান্য এলাকার প্রশ্নপত্রগুলো দেখাতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে। আচ্ছা, 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের কবির নাম সহ, আচ্ছা কবি ও কবিতার নাম সহ আমাদের সবার আমি ছাত্র কবিতাটি এখানে প্রথম 8 লাইন লেখার কথা বলা হয়েছে, এখানে 10 নম্বর রয়েছে। এবং এরপরে আমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো দেখাতে চেষ্টা করছি। আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেব। উপযুক্ত শব্দ বসিয়ে তারা এখানে শূন্যস্থান পূরণ করবে। এখানে ক, খ, গ, ঘ পর্যন্ত দেওয়া রয়েছে। সুন্দরভাবে তারা এগুলো দেখবে এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। আরও যে অন্যান্য অনুচ্ছেদ বা অন্যান্য যে গল্পগুলো রয়েছে, পাঠগুলো রয়েছে, সেগুলো থেকেও শূন্যস্থান পূরণের বিষয়টি তারা সুন্দরভাবে দেখবে এবং এখানে তারা সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানগুলোকে সম্পূর্ণ বিষয়টি তুলে নিয়ে তারপর লিখবে। এবং এরপর রয়েছে আমাদের এখানে 2 নম্বরের ছিল 5 নম্বর, 3 নম্বরে রয়েছে আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 12 নম্বর রয়েছে। এখানে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে 3টি প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে 4টি বাক্যে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য বর্ণনা করতে বলা হয়েছে এবং তোমার পাঠ্য বইয়ে উল্লিখিত ক্যাঙ্গারু সম্পর্কে 4টি বর্ণনা দিতে বলা হয়েছে এবং অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় এই বিষয়ের উপরে এখানে প্রশ্ন রয়েছে। এবং ফুটবল খেলোয়াড় কবিতাটি কে লিখেছেন এবং এখানে যেটি বলা হয়েছে সেটি হলো কবিতার টেবিলের উপরে ছোট বড় ওষুধের শিশি কবিকে উপহাস করছে কেন, এই ধরনের বিষয় এখানে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, 3 জন বীরশ্রেষ্ঠের নাম এখানে লেখার কথা বলা হয়েছে। চলে যাব 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। এখানে আমাদের 4টির জন্য 2 নম্বর করে 8 নম্বর এবং আমাদের এখানে 6টি দেওয়া রয়েছে। একটু দেখে নেব আমাদের কোন কোন 6টি দেওয়া রয়েছে এবং এই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নেব। এটা সরাসরি প্রশ্ন না ভেবে আমরা এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং 100 নম্বরের প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ের জন্য আজকে এই আলোচনা রয়েছে। ক, খ, গ, ঘ, ঙ এবং চ পর্যন্ত দেওয়া রয়েছে। আপনারা বিষয়গুলো দেখে নিন, নাহলে আমাদের আসলে অনেক সময়ের একটি ব্যাপার এই বিষয়গুলো দেখাতে, যেহেতু অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। আপনারা শুধুভাবে দেখে নিন, আমরা দেখিতে চেষ্টা করছি। আপনারা চাইলে ভিডিওটি থেমে থেমে আপনাদেরকে যেভাবে আপনাদের ছোটো শ্রেণীদের জন্য উপকার হয় সেভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আচ্ছা, 5 নম্বরে রয়েছে সংকল্প কবিতাটির মূল ভাব লেখো। এখানে 8 নম্বর রয়েছে এবং শব্দার্থ রয়েছে 6 নম্বরে ইঙ্গিত, বেলাভূমি ও মূল্য, সংকিত এবং খাটিয়া, এর সঙ্গে রয়েছে আমাদের বীরশ্রেষ্ঠ। তো এগুলো সুন্দরভাবে আরও যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ তারা যেন জানতে পারে এবং যে পাঠগুলো রয়েছে প্রথম সাময়িকের জন্য সেগুলো তারা সুন্দরভাবে অবশ্যই সম্পূর্ণ করেছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। 7 নম্বরে রয়েছে বাক্য গঠন করো। দীক্ষা, রক্তস্রোত, এইভাবে মহাকলরব, বিনয়, আস্তানা, এরপর রয়েছে আমাদের বৃক্ষলতা, রয়েছে আমাদের বৈচিত্র্য। এই বিষয়গুলো আমাদের রয়েছে আমাদের 8 নম্বরে নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখার কথা বলা হয়েছে এখানে। তো এগুলো দেখে নিন একটু আপনারা, এখানে কয়েকটি রয়েছে এবং এগুলো থেকে আমাদের ছোটো সময় থেকে আমাদের ক্রিয়াপদের চলিত রূপ তৈরি করতে হবে। এবং 9 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে
দেখতে পাচ্ছি যে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। এখানে 4টি অপশন রয়েছে, ক খ গ ঘ পর্যন্ত রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো যে পার্টগুলো রয়েছে বিভিন্ন পার্ট থেকে তাদেরকে এগুলো খুঁজে খুঁজে বের করে এবং বিভিন্ন মডেল টেস্ট থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। চলে যাবো আমাদের পরের অপশনে, সেটি হলো আমাদের 10 থেকে বাকি অন্যান্য আরও আইটেমগুলো রয়েছে এবং এখানে আমাদের 9-এর আরও 4টি রয়েছে। সেগুলো দেখতে অবশ্যই আমাদের পুরো বিষয়টি দেখবেন এবং আপনারা যারা আজকে ভিডিওটা একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, রয়েছে আমাদের এখানে 2, 3, 4 পর্যন্ত এবং 5 পর্যন্ত রয়েছে এবং আমাদের এখানে আরও 5টি রয়েছে। কার জন্য বনে আবার শান্তি এলো এবং দেশ কার সাথে তুলনীয় এবং কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এবং সুন্দরবনের কোন প্রাণীর চলন রাজার মতো, এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে। এবং এখানে 10 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো অনুচ্ছেদটি পড়ে এখানে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে। এখানে একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে জাত খেলোয়াড় ইমদাদ হক, এই বিষয়টিকে কেন্দ্র করে এখানে আমরা কয়েকটি বাক্য পেয়ে যাব। এই বাক্য থেকে আমাদের ছোট সময় থেকে প্রশ্নবোধক বাক্যে বা প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করা যায় এখানে অপশন দেওয়া রয়েছে, কে কি কখন কিভাবে কেন কখন, এই বিষয়গুলো থেকে এই শব্দগুলোকে ব্যবহার করে একবার ব্যবহার করে তারা প্রশ্নবোধক বাক্য তৈরি করবে। এই বিষয়টি আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং 11 নম্বরে রয়েছে যুক্তবর্ণগুলো ভেঙে পৃথক করা এবং একটি করে শব্দ তৈরি করার বিষয়টি এখানে বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুক্তাক্ষর রয়েছে, থয় রেফ রয়েছে, ধয় বয় যুক্ত রয়েছে, চয় ছয় যুক্ত রয়েছে, দন্তস্বয় থয় যুক্ত রয়েছে এবং মূর্ধন্য স এবং ঠ যুক্ত রয়েছে এবং ইংয় চয় যুক্ত রয়েছে। তো এই যুক্তবর্ণগুলো থেকে তারা ভেঙে এবং শব্দ তৈরি করবে এবং আরও অন্যান্য যে আমাদের শব্দ রয়েছে এবং আমাদের যেগুলো যুক্তবর্ণের শব্দ সেগুলো তারা যেন খুঁজে খুঁজে বের করতে পারে পার্ট থেকে এবং অনুশীলনমূলক কাজগুলো থেকে, এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং বেশি বেশি করালেই তারা এগুলো অবশ্যই পরীক্ষায় পেরে যাবে। 12 নম্বরে রয়েছে আমাদের যে কোনো 5টি শব্দ বিপরীত শব্দ লেখো, এখানে যে কোনো 5টি বলা হয়েছে। তো আমাদের 10 নম্বরে ছিল 5 নম্বর, 11 নম্বরে ছিল 5 নম্বর এবং 12 নম্বরে 5 নম্বর এবং 13 নম্বরেও 5 নম্বর। আচ্ছা, তো এখানে তার আগে আমরা একটু দেখে নেব বিপরীত শব্দ, তারপরে আমরা 13 নম্বরে চলে যাব এক কথায় প্রকাশে। তো আমাদের এখানে যে বিপরীত শব্দগুলো রয়েছে ঊর্ধ্বগামী, এপিঠ, আসল, বাঙালি এবং ধনী, এর সঙ্গে রয়েছে সভ্য, রয়েছে হলো শক্তিশালী। তো এই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে বিপরীত শব্দগুলো শেখানোর চেষ্টা করবো। আরও যে বিপরীত শব্দগুলো রয়েছে তাদের বই থেকে সেগুলো থেকে আমরা তাদের বিপরীত শব্দগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। তো একতা প্রকাশ হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি অন্যের উপর হামলা, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি এবং ইতিহাস লিখেন যিনি, এর সঙ্গে আমাদের রয়েছে জীবন আছে যার, এর পাশাপাশি রয়েছে আমাদের যা লোপ পেয়েছে এবং চাঁদের দেশ, মুক্তির জন্য যে যুদ্ধ। তাহলে এখানেও আমাদের 5 নম্বর দেওয়া রয়েছে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 10, 11, 12, 13 পর্যন্ত কিন্তু আমরা 5 নম্বর করেই পেয়ে যাচ্ছি। তো অন্যান্য প্রশ্নের সঙ্গে আমাদের ছোট শ্রেণীরা যারা 5ম শ্রেণীতে পড়াশোনা করছে কয়েকটি বিষয় আলাদা রয়েছে, যেহেতু আমাদের 3য়, 4র্থ এবং 1ম শ্রেণীর মোটামুটি সিলেবাসগুলো প্রশ্নের ধরন মোটামুটি একই রকম, কিছু কিছু জায়গায় পরিবর্তন রয়েছে, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার সঙ্গে আমাদের এখানে 14 নম্বরে একটি বিষয় রয়েছে, সেটি হলো বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করতে বলা হয়েছে এবং এখানে আমাদের ভর্তি ফর্ম দেখতে পাচ্ছি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ভর্তি ফর্ম বীরগঞ্জ বিদ্যা নিকেতন এবং বীরগঞ্জ দিনাজপুর দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে তারিখ এবং রয়েছে আমাদের নাম বাংলায় এবং ইংরেজিতে এবং পিতার নাম, মাতার নাম এবং যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক এবং পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং অত্র বিদ্যালয়ের ভর্তির কারণ, এই বিষয়গুলো দেওয়া রয়েছে এবং এখানে স্মারক রং দেওয়া রয়েছে। তো এখানে আমাদের আরও বিষয় থাকতে পারে, সেটি হলো যে এখানে স্বাক্ষর হিসেবে একটা বিষয় থাকতে পারে, যে স্বাক্ষর, এই স্বাক্ষর হিসেবে আমার ছোটো সন্তানদেরকে যে কাজটি করতে হবে যে স্বাক্ষর দিয়ে থাকলে বা এই ধরনের বিষয় থাকলে অবশ্যই তাদেরকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করতে হবে। এখানে যদি স্বাক্ষর কথাটি থাকতো তাহলে তাদের যে নাম সেই নামটি তারা এখানে লিখতো বা স্বাক্ষর দিত। তবে এখানে আরও অন্যান্য যে বিষয়গুলোর উপরে থাকে, যেমন যদি এখানে মনে করো বা ধরো এখানে যদি কোনো অপশন থাকতো তাহলে সেই বিষয়গুলো কিন্তু এখানে তার নামটি এখানে সেই অনুযায়ী দিতে হতো। এই বিষয়গুলো একটু খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময় থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো যে বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে, বিভিন্ন বিষয়ের উপরে ফর্ম বা এই ধরনের বিষয় যদি থেকে থাকে তাহলে তারা যেন এইগুলো সুন্দরভাবে পেরে যায়। এবং চিঠি বা দরখাস্তের যে বিষয়
সে বিষয়গুলো যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা যেন সেই বিষয়ের উপরে একটু লক্ষ্য রাখে এবং প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। এবং আমরা এখানে যে বিষয় পেয়ে যাচ্ছি, আমরা মূলত এইখানে আমরা 100 নম্বরের একটি প্রশ্নপত্র পেয়ে যাচ্ছি। তো আমরা এর আগে দেখেছি যে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য আমাদের বিভিন্ন প্রশ্নের আলোকে যদি আমরা খেয়াল করি যে আমাদের প্রশ্নপত্র বা এই ধরনের বিষয় আমরা কিন্তু এর আগে দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা একটু দেখে নেবেন। এবং পত্র বা মূলভাবের এখানে বিষয় বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা একটু দেখে নেব আমাদের যে ছোট শ্রমিকদের বিভিন্ন চিঠি বা দরখাস্ত বা আবেদনপত্রের বিষয়ে যদি নতুন কোনো আপডেট এসে থাকে আপনাদের ছোট শ্রমিকদের স্কুল থেকে, যদি মূলভাব না দিয়ে থাকে তাহলে কিন্তু চিঠি বা দরখাস্ত বা আবেদনপত্র যদি এই ধরনের কোনো বিষয় পড়িয়ে থাকে তাহলে সেই বিষয়টিও একটু খেয়াল করতে হবে। এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের যে কোনো জায়গার প্রশ্নপত্র বা হয়ে যাওয়া প্রশ্নপত্রগুলো আমাদেরকে পাঠাতে পারেন। লাস্ট যে বিষয় 15 নম্বরে, সেটি দেখিয়ে দিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করব। তো এখানে প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের একটি কিন্তু আমাদের রচনা লিখতে বলা হয়েছে। 12 নম্বর রয়েছে এবং এখানে আমাদের 14 নম্বরে 5 নম্বর ছিল, 15 নম্বর রয়েছে 12 নম্বর। একটু দেখে নেব কী কী আমাদের এখানে রয়েছে। সেটি হলো 1 নম্বর রয়েছে সুন্দরবনের প্রাণী, ভূমিকা, সুন্দরবনের আয়তন ও অবস্থান এবং তার সঙ্গে রয়েছে সুন্দরবনের উদ্ভিদ, প্রাণী, সুন্দরবনের গুরুত্ব এবং উপসংহার। এখানে আমাদের একটি রয়েছে, আরেকটি আমরা এখানে রচনা বা এই ধরনের বিষয় পেয়ে যাব। সেটি হলো 2 নম্বরে মাতা পিতার প্রতি কর্তব্য। এখানে মাতা পিতার প্রতি কর্তব্য, সূচনা, মাতা পিতার স্নেহ, বাৎসল্য এবং সন্তানের কর্তব্য এবং মাতা পিতার অবদান। এর সাথে রয়েছে আমাদের মাতা পিতার প্রতি কর্তব্যের দৃষ্টান্ত এবং উপসংহার। এই বিষয়গুলোর উপরে আমাদের এই দুটি রচনা বা 150 শব্দের মধ্যে যে রচনা লেখার কথা বলা হয়েছে, দুটির মধ্যে আমাদের যে কোনো একটি বিষয়। এবং এখানে আরেকটু বলে রাখছি যে আপনাদের ছোট সময়দের প্রতিষ্ঠান কর্তৃক যদি কোনো রচনা বা কোনো মূলভাব বা আমাদের চিঠি বা আবেদনপত্র বা দরখাস্ত এই ধরনের বিষয় যদি দিয়ে থাকে সেগুলো একটু দেখতে হবে। এবং এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ প্রশ্ন। এবং আমরা যদি আরও কোনো প্রশ্ন পেয়ে যাই আমরা সেই বিষয়গুলোর উপরেও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি আপনাদের ছোট সময়দের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।